রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তিয়ারাতা শিরকুন, দুইবার বলেছেন। আবু দাউদ শরীফের 3910 নম্বর হাদিস, আত-তিয়ারাতা শিরকুন। কেউ যদি অলক্ষণে মনে করে কলসি দেখলে খারাপ যাবে, কাউকে দেখলে কুসাত হবে, ডিমের কথা বললে, চুনের কথা বললে, কলার কথা বললে অলক্ষণে হবে, এটা যে বিশ্বাস করবে মুমিন হওয়ার পরেও সে মুশরিক হয়ে যাবে। তার মানে হলো মুসলমান ইমানদার বিশ্বাস করবে আমার ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করি, সমস্ত অনিষ্টতা থেকে তোমার কাছে পানা চাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর হাবিব বলেন, এই দোয়া যদি কেউ সকালবেলা পড়ে, ওই ব্যক্তি যে কোনো ধরনের বিপদ মুসিবত, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে বমরুল কামড় দিয়েছে। অনেক সময় বলাই কামড়ায় না? সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিমরুল কামড়ায় মুখটা ফুলাই দিস। নবীজি বললেন, তুমি কেন সকালবেলা পড়লে না তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া যদি তুমি তিনবার পড়তে, কোন সাপ, কোন বিচ্ছু, কোন বিমরুল, কোন ভেড়, কোন কিছুই তোমার ক্ষতি করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে, আল্লাহর উপরে আস্থা রাখার কারণে সমস্ত অপরাধ থেকে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাঁচায়া দিত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন হাদিসে পাকে মুসনাদ আহমদে এসেছে, মার রাদ্দাতু তিরা আন হাজাতিন, কোন একটা ভালো কাজ, প্রয়োজনীয় কাজ থেকে কুসংস্কারের কারণে কেউ যদি পিছিয়ে থাকে, কাজটা না করে, সে যেন ফাকাত আশরাকা, সে মুমিন ইমানদার দাবি করার পরেও সে মুশরিক, ঈমান নাই। এইজন্য মেরাজের রাতে রাসূল তিনটা জিনিস আল্লাহ থেকে নিয়ে এসেছেন। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নাযিল হয়েছে, আল্লাহ কমাতে কমাতে রাসূলের সুপারিশের মাধ্যমে 5 ওয়াক্তে নিয়ে আসছে। দুই হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত। রাসূল বলছেন, কেউ যদি রাতের বেলা এই 3 আয়াত পড়ে ঘুমায়, সারা রাত জেগে ইবাদত করে সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবে। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সকল কিছুর দিক নির্দেশনা কোরআনে পাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ইসলাম নট অনলি আ রিলিজিয়ন, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মধ্যে একজন মানুষ জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, মৃত্যু পরবর্তী কি কার্যক্রম করতে হবে, তার সকল দিক নির্দেশনা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর রাসূল হলেন হেড অফ দ্য টিচার, হেড অফ দ্য মডেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান। প্রায় সব মাহফিলে কথাগুলো চলে আসে, কারণ এগুলো তো আমাদের জানতে হবে। অনেকে বলে রাসূল কিছুই জানে না, রাসূল কিছু জানে না বলে নিজের নামটাকে কাফেরের খাতায় লিস্টভুক্ত করায়। আমাদের রাসূলকে আল্লাহ পাক পরিচয় করায়া দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী আপনাকে রহমত করে জগৎবাসীর জন্য আমি পাঠিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ নিজের টিচার হয়ে আল্লাহর হাবিবকে সকল কিছু শিক্ষা দিয়েছেন। দুনিয়ার কোন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ফরকানিয়াতে আমার নবী পড়েন নাই। কেউ যদি আমার নবীকে পড়াতেন, অক্ষর জ্ঞান দিতেন, লেখা শেখাতেন, তাহলে বলতো, দেখো ইসলামের শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, নবী এবং রাসূলদের মাথার তাজ যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি কিন্তু আমার ছাত্র। তখন রাসূলের চেয়ে ওই টিচারের দাম বেশি মনে হতো। এজন্য আল্লাহ পাক দুনিয়ার কারো কাছে আমার নবীকে পাঠান নাই। আমরা ছোটবেলায় ফরকানিয়াতে গিয়েছি, ওস্তাদ আছে, ফরকানিয়াতে এখন উস্তাদগুলো বৃদ্ধ হয়ে গেছে। উনি যদি দেখে বলে যে মনজুর ইসলাম সাহেব ওয়াজ করেন, আমার ছাত্র, ঠিক কি না? ওনাকে পায়ে ধরে সালাম করতে হয়। যত বড় আলেম হই না কেন, উস্তাদের চেয়ে বড় হতে পারবো না। রাসূলকে আল্লাহ পাক এই কারণে কারো কাছে পড়ান নাই। কোন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোন টিচারের কাছে, স্কলারের কাছে রাসূলকে আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ রাসূলকে আপনি টিচার করে পাঠালেন। কিভাবে টিচার হলেন? আর রহমান, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, প্রতিটি কোরআনের আয়াত আমি ব্যাখ্যা সহ তিবিয়ানাল লিকুল্লি শাই আমার নবীকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়। 4টি খানিক শুধু ইবাদতের কথা বলেন নাই, ইবাদত তো আছে। ইসলাম মানুষের দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। গরিবের অধিকারকে ইসলাম প্রতিষ্ঠা করেছে, স্বামী স্ত্রীর অধিকারকে প্রতিষ্ঠা করে পারিবারিক শান্তির বিধান কায়েম করেছে। সুবহানাল্লাহ।
মানুষ যাতে অলক্ষণে কুলক্ষণে কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যেতে না পারে, আল্লাহ তাআলা ইসলামে সব টিচিং গুলো রেখেছেন। এজন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের সকল সমস্যার সমাধান কোরআনে আছে, হাদিসে আছে। ইসলামের মূলনীতি চারটি, কোরআন বলেন না কি, আরেকটা কি সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি হচ্ছে ইসলামের মূলনীতি। মুরব্বীরা বলছে আমরা করছি, এগুলোর নাম ইসলাম নয়। আমরা অনেক কিছু বলি, খালি গড়া দেখলে বলে দে এই কুসাত হইছে। কুসত মানে কুলক্ষণ, দুর্ভাগ্যবান হওয়ার আলামত। আন্ডাকে পরীক্ষা গেলে ডিম ভাইয়া ঠান্ডা হইবা, এরকমও প্রচলিত আছে না নাই? কেউ বলে খবরদার রাতের বেলা সুই বিক্রি করিও না, ভালো না। বাজারে যাওয়ার সময় চুনের কথা বলিও না, ভালো না। তো চুনকে কি বলে মুরব্বীরা? দই। ঠিক নি মুরব্বী? হ্যাঁ। বাজারে যাওয়ার সময় কলা বলিও না, কেলা বলিও না, কি বলবে ফতরা গোটা। কলা বললে ভালো হবে না, লক্ষণ কিন্তু খারাপ হবে। আছে না নাই? মানুষ মারা গেলে কি বলে? একদিন যদি থাকো 7 দিন থাকা লাগবে, তাড়াতাড়ি চলে যাও। যতই বৃষ্টি পড়ুক, যতই ঝড় তুফান হোক, মহিলারা তাড়াতাড়ি মৃত্যু বরণ করেছে ওই বাড়িতে। ব্যক্তিকে দেখতে আসছে, ভাইকে দেখতে আসছে, বোনকে দেখতে আসছে, বাবাকে দেখতে আসছে, মারা গেছে। রাতের 1টা বাজে, গাড়ি নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। তুফানে পেয়েছে, ঝড়ে বৃষ্টিতে বাচ্চা নিয়ে কষ্টের মধ্যে পড়ে গেছে। ফতোয়া কি? মুরব্বীরা বলছে একদিন থাকলে কয়দিন থাকা লাগবে? 7 দিন। গালের কথা দিয়ে, গাল দিয়ে ইসলাম চলে না। গাল দিয়ে সমাজ চলে, নেতাগিরি চলে। ইসলাম চলবে, মুসলমানদের জীবন চলবে আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমায়ে উম্মত এবং কিয়াস দিয়ে। কথা বলেন ঠিক কি না? একটি আয়াতে করে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির সমস্ত কুসংস্কার কুলক্ষণের গোড়ায় কুঠার দিয়ে আঘাত করেছে। সূরা ইয়াসিনে হযরতে ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আগমন করেছেন। তার কয়েকজন দূতকে তিনি এন্তাকিয়া নামক এলাকায় পাঠালেন। আমরা যেরকম ওয়াজ করতে আসছি, হযরতে ঈসা আলাইহিস সালাম 2জন দূতকে দ্বীনের দায়িত্ব দিয়ে বললেন তোমরা এন্তাকিয়া এলাকার মধ্যে যাও। তারা মূর্তির পূজা করে, আল্লাহর বান্দাকে ছেড়ে দিয়েছে। মানুষগুলো হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর দ্বীনের কথা তোমরা তাদেরকে দিয়ে দাও, বলে দাও। ওই 2জন দূত জ্ঞান তাকে এলাকার মধ্যে গেলেন। যখন তারা তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তারা বললেন আপনারা যে রাসূলের দূত, রাসূলের পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছেন ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে, প্রমাণ কি? তারা বলেন আমরা হযরত ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করতে পারেন, অন্ধ মানুষকে ভালো করতে পারেন, মাথার টাক হয়ে গেছে, চুল সব চলে গিয়ে এয়ারপোর্ট হয়ে গেছে, আমরা হাত বুলাইয়া দিলে ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আমাদের হাতের স্পর্শে চুলগুলো উঠে যায়। লোকেরা বলেন ঠিক নাকি? বলেন হ্যাঁ, তোমরা প্রমাণ নাও। সব এলাকার লোকগুলো একত্র হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের 2জন দূত সংবাদবাহক রাসূলের প্রতিনিধি হয়ে তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। অনেকগুলো কুষ্ঠ রোগী আসলেন, হাত মালিশ করলেন, ভালো হয়ে গেছে। অনেক চোখ অন্ধ আসছে, চোখের উপর হাত মালিশ করে দিয়েছে, ভালো হয়ে গেছে। অসুস্থ মানুষকে সুস্থ করে ফেললেন। তাদের মধ্যে অনেকেই তাদের মুজিজা, অলৌকিক ক্ষমতা দেখে, আধ্যাত্মিক মিরাকিউলাস পাওয়ার দেখে ঈমান আনলেন। তারা মুসলমান হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলতে লাগলেন। আর একদল তারা বলতে লাগলেন না, আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারি না। দল হলো কয় প্রকার? 2 দল হয়ে গেছে। কেউ ঈমান আনছে আর কেউ ঈমান আনে নাই। এখন যারা ঈমান আনছে ওই এলাকার মানুষরা তাদেরকে বলছে তোমরা কেন এদেরকে অনুসরণ করলা? এটা হবে না। তোমরা আমাদের বাপদাদার ধর্ম তরক করেছো, আমরা তোমাদেরকে রাখবো না। তাদেরকেও ফিটাবো, তোমাদেরকেও ফিটাবো। বাজি গেছে, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, বিশৃঙ্খলা। তারা তাদের কুফরির কারণে ওই এলাকার মধ্যে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কি বন্ধ করে দিয়েছেন? সূরা ইয়াসিনের আপনি তাফসীর করলেন 18-19 নম্বর আয়াত। তাফসীর আপনি সূরা ইয়াসিনের তাফসীরের জালালাইন খুললে সেখানে পাবেন এই কথাগুলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাদের ক্ষেত কামার নষ্ট হতে লাগলো, পশুগুলো খাবারের ক্ষুধার যন্ত্রণায় মরতে লাগলো। এবং তারা ওই আন্তাকিয়া এলাকার লোকেরা বলতেছে দেখো তোমরা আসার আগে আমরা খুব ভালো ছিলাম, বৃষ্টি হয়েছিল,
আমাদের ক্ষেত খামার ভালো ছিল, তোমরা আসার কারণে, তোমাদের কারণে আমাদের কুসাত লাগছে, কুলকুলে লাগছে, তোমাদের কারণে আজকে আমাদের উপরে সব বিশৃঙ্খলা হয়ে গেল, মারামারি লেগে গেল, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তারা বলতে লাগলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণে মনে করি, লিইনকাতাইল মাতার আন্না বিসাবাবিকুম, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কুয়ার পানিগুলো শুকায় গেছে, আমাদের ক্ষেত খামার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা বড় কুলক্ষণে তোমরা আসছো, এরপর থেকে আমাদের এলাকার মধ্যে সব বিশৃঙ্খলা লেগে গেছে। তারা বলতে লাগলো, যদি তোমরা না যাও, হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দুজন দূত, রাসূলের প্রতিনিধি, তাদেরকে থ্রেট দিলেন, ভয় দেখালেন, লা ইল্লাম তাওতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা এখান থেকে চলে না যাও, তোমাদের দাওয়াতি কার্যক্রম যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম বিল হিজারা, আমরা পাথর মেরে কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো। শুনে নাও, যদি পাথর মেরে তোমাদের জান না যায়, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তার মানে হলো আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে আরো নির্যাতন স্টিমরোলার চলবে, আমরা প্রয়োজনে তোমাদেরকে মাটির মধ্যে ফেলে হাত পা বেঁধে জবাই করে হত্যা করব। নাউযুবিল্লাহ। কাফেররা কাকে? ঈসা আলাইহিস সালামের দুজন প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি, আলেম, এদেরকে বলতেন, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর তোমরা যদি এখান থেকে না যাও, পাথর মেরে মারবো, যদি জান না যায় হাত পা বেঁধে তোমাদেরকে জবাই করে হত্যা করব। নাউযুবিল্লাহ বলবেন না? অলক্ষণে কুলক্ষণে মনে করেছে কাকে? রাসূলের প্রতিনিধিকে, ঈসা আলাইহিস সালামের প্রতিনিধিকে। তারা বলতে লাগলেন, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে, আমাদের কারণে বৃষ্টি বন্ধ হয় নাই, আমাদের কারণে কুয়ার পানি শুকিয়ে যায় নাই, আমাদের কারণে ক্ষেত খামার গুলো নষ্ট হচ্ছে না, যা করেছো তোমাদের বিশৃঙ্খলার কারণে। তারা বলতে লাগলেন, আইয়ুযুক্কিরতুম, তোমরা কি মনে করেছো আমরা তোমাদেরকে উপদেশ দিয়েছি, আল্লাহর কথা বলেছি, নবীর কথা বলেছি, ওয়াহদানিয়তের কথা বলেছি, আল্লাহর পথে ডেকেছি, এই জন্য তোমাদের উপরে এটা বলে আমরা অপরাধ করেছি মনে করেছো নাকি? বাল আনতুম কাওমুম মুসরিফুন, বরং আমরা না কুলক্ষণে, তোমরাই এই অপরাধের জন্য দায়ী। তোমরা আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে মুতাজাফিসুন আল হাদ্দ বিশিরকিকুম, তোমাদের আল্লাহর সাথে শরীক করার কারণে, মূর্তি পূজার কারণে, বিশৃঙ্খলার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। কুলক্ষণে আমরা নই, বরং তোমাদের অপরাধের শাস্তি দিচ্ছে আল্লাহ। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট হয়, আমাদের যত কুসাত হয় মনে করি, কুলক্ষণে হয় মনে করি, এগুলা কারো কলসির কারণে হয় না, ডিমের কারণে হয় না, চুনের কারণে হয় না, সুইয়ের কারণে হয় না, আমাদের আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ভালো ধারণা না থাকার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে আমাদের পাপের শাস্তি হিসেবে বিভিন্ন বিপদের মধ্যে আমরা পড়ে যাই। সুতরাং হায়াত এবং মওত, রিজিক, দৌলত সবকিছুর মালিক কে? মুমিন বিশ্বাস করবে কাকে? ঈমানের 7টি বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ কেউ করতে পারে না। ডিমের শক্তি নেই আপনাকে পরীক্ষায় আন্ডা এনে দিবে, সুইয়ের শক্তি নেই আপনাকে অলক্ষণে করবে, চুনের কোনো কলার কোনো শক্তি নেই আপনাকে কুসাত লাগাই দিবে। ভালো এবং মন্দ সবকিছু আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মুসলমান ঈমানদার অবশ্যই এটাকে বিশ্বাস করতে হবে। এটা যদি সে বিশ্বাস না করে, সে নামাজ পড়ার পরেও কাফের, নামাজ পড়ার পরেও সে মুশরিক। আমি বলছি না ভাই, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল ফালা, আল্লাহর নবী ফালকে পছন্দ করতেন, ওয়া ইয়াকরাহু তাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরাকে অপছন্দ করতেন। মক্কার কাফেরগুলো এরকম ছিল। এবার অলক্ষণে কুলক্ষণের ব্যাপারে একটা হাদিস শুনেন। রাসূল ফালকে পছন্দ করতেন। ফাল মানে হচ্ছে আল্লাহর ব্যাপারে
তরিকুল হুসনি যান্নি বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো কিছু পোষণ করা, ধারণা করা। মানে কি? আপনি বের হইছেন, আপনি বলতেছেন আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে পৌঁছায় দিবে, আল্লাহ কল্যাণ দিবে, আল্লাহ উন্নতি দিবে। এটাকে বলা হয় কি? তাফাউল। আরটা হচ্ছে তাইরা, তীরা বলা হয়, হাদিসে তীরা বলা হয়েছে। তীরা মানে অলক্ষণে। অলক্ষণে মানে কি? মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, তারা যখন ঘর থেকে বের হতেন ফাঁকি নিতেন, পাখি পাখি। এখনো অনেক জায়গায় কবুতর উড়ায়, কবুতর কবুতর উড়ায়। তারা কি করত? কবুতর পাখি নিত, পাখি নিয়ে ঘরের সামনে বের হতো। এক জোড়া পাখি নিয়ে ঘরের সামনে বের হয়ে এটাকে ছেড়ে দিত। কোথায়? আকাশে কবুতর ছেড়ে দিত। এই পাখিটা যদি ডান দিকে যায়, তারা মনে করত যে আজকে আমার কাজটা ভালো হবে, শুভ হবে, সফল হবে। কোন কারণে যদি ওই পাখিগুলো বাম দিকে যেত, তারা আর ঘর থেকে কাজে যাইতো না, দোকান উদ্বোধন করতো না, ব্যবসা শুরু করতো না, ঘর থেকে বের হতো না। তারা বলতো না, কবুতরগুলো যেহেতু, পাখিগুলো যেহেতু বাম দিকে গেছে, আজকে যদি বাইরে হই তাহলে আমাদেরকে কুলক্ষণে পাবে। এটা তাদের মন গড়া চিন্তা চেতনা। পাখি ছেড়ে দিলে তার মন যেদিকে চাই সেদিকে উড়ে যাবে। ওই বুদ্ধরা মনে করে তারা যখন ফানুস বাতি উড়ায়, যত উপর উঠবে তারা মনে করে তাদের কল্যাণ হবে, এটার উপর তাদের কল্যাণ, তারা এটার উপরে বিশ্বাস করে। আর যদি ফানুস বাতি পুড়ে জলে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যায়, তাইলে এরা কান্নাকাটি করতে থাকে যে আমার এই বছর ভালো যাবে না। আমরা মুসলমান ইমানদাররা মনে করি ভালো আর মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা যদি আপনি আমি বিশ্বাস করতে না পারি, ঈমানটা পরিপূর্ণ হবে না। যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, ঈমান আছে বলে মনে করছি, কিন্তু ঈমান নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তিয়ারাতা, কোন কুসংস্কার নেই, কোন কুলক্ষণে নেই আমার উম্মতের মধ্যে, ইসলামের মধ্যে। মুসলমান বলতে কোন অলক্ষণে কুলক্ষণে এগুলোকে বিশ্বাস করতে পারবে না। ওয়া খায়রুল ফাল, উত্তম হলো আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, শুভ কামনা করা, কারো জন্য শুভ কামনা করা, এটা আল্লাহর নবী পছন্দ করতেন। সুবহানাল্লাহ। শুভ কামনা কি? ঘর থেকে বের হচ্ছে, হঠাৎ করে আপনার মা বলে উঠছে যে যাইও না, আকাশের অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, বের হইও না, নোয়াপাড়া নাকি কি গন্ডগোল হইছে, যাইও না, সমস্যা হইবে। তা আপনি আগে ভাগে কেন বলবেন সমস্যা হবে? এটা আপনি আগে ভাগে কেন বলেন বৃষ্টিতে তুমি ভিজে যাবা? এই জন্য মানুষের লোকের মুখে জয়, লোকের মুখে ক্ষয়। মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে বের হচ্ছি, মালিক তুমি, তোমার উপরে ভরসা করে বের হচ্ছি, আল্লাহ এটার কল্যাণ তুমি দাও, দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে ওই কাজে সফলতা দিবেন। আর যদি মনে করেন আমি মনে হয় ফেল করব, ব্যবসা মনে হয় ভালো হবে না, আজকে মনে হয় বেচা কিনা হবে না, দেখবেন ওই দিন বেচা কিনা হবে না। এই জন্য রাসূল সব সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করতেন। তরিকু হুসনি যান্নি বিল্লাহ, এটার নাম বলা হয় নেকফাল, শুভ কামনা করা। এটা আল্লাহর রাসূল পছন্দ করতেন। কোন ধরনের বাজে মন্তব্য আল্লাহর নবী পছন্দ করতেন না। অনেক সময় আমরা নিজে নিজে বলি, বলে কি আমি আজকে ভাত বেশি খেয়ে ফেলছি, দেখবেন ওই দিন ফাল্লা পায়খানা হবে। নিজের মুখ নিজের উপর লাগে, নিজের দোষ বদনজর নিজের উপর লাগে, নিজের ছেলের উপর বদনজর লাগবে। আপনার ছেলে ভালো ভাত খাচ্ছে, আপনি বলতেছেন আজ ইয়ারফা বহুত ভাত খাই, এটা শেষে রেদ জুরু খানা উড়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন আল আইনু হাক্কুন, মানুষের বদনজর এটা সত্য। জীবিত উটকে রান্নার পাতিলে তুলে দেয়, জীবিত মানুষকে কবরে পাঠিয়ে দেয় মানুষের বদনজর। এই জন্য কিছু ভালো দেখলে আমরা কি বলতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ গাছটা অনেক বড়, মাশাআল্লাহ গাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ আপনার ছেলেটা অনেক ভালো। এটা যদি না বলেন, আপনার শুভ কামনা যদি মুখের মধ্যে না থাকে, এটার ভিতরে অলক্ষণে সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সব সময় ভালো ধারণা পোষণ করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তিয়ারাতা শিরকুন, দুইবার বলেছেন। আবু দাউদ শরীফের 3910 নম্বর হাদিস, আত-তিয়ারাতা শিরকুন, কেউ যদি অলক্ষণে মনে করে কলসি দেখলে খারাপ যাবে, কাউকে দেখলে কুসাত হবে, ডিমের কথা বললে, চুনের কথা বললে, কলার কথা বললে অলক্ষণে হবে, এটা যে বিশ্বাস করবে
মুমিন হওয়ার পরেও সে মুশরিক হয়ে যাবে। তার মানে হলো মুসলমান ইমানদার বিশ্বাস করবে আমার ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করি, সমস্ত অনিষ্টতা থেকে তোমার কাছে পানা চাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর হাবিব বলেন এই দোয়া যদি কেউ সকালবেলা পড়ে, ওই ব্যক্তি যে কোনো ধরনের বিপদ মুসিবত হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে বিমরুল কামড় দিয়েছে। অনেক সময় বলাই কামড়ায় না, সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিমরুল কামড়ায় মুখটা ফুলাই দিস। নবীজি বললেন তুমি কেন সকালবেলা পড়লে না তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া যদি তুমি তিনবার পড়তে, কোন সাপ, কোন বিচ্ছু, কোন বিমরুল, কোন ভেড়, কোন কিছুই তোমার ক্ষতি করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে আল্লাহর উপরে আস্থা রাখার কারণে সমস্ত অপরাধ থেকে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাঁচায়া দিত। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন হাদিসে পাকে মুসনাদ আহমদে এসেছে, মার রাদ্দাতু তিরা আন হাজাতিন, কোন একটা ভালো কাজ, প্রয়োজনীয় কাজ থেকে কুসংস্কারের কারণে কেউ যদি পিছিয়ে থাকে, কাজটা না করে, সে যেন ফাকাত আশরাকা, সে মুমিন ইমানদার দাবি করার পরেও সে মুশরিক, ঈমান নাই। এইজন্য মেরাজের রাতে রাসূল তিনটা জিনিস আল্লাহ থেকে নিয়ে এসেছেন। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নাযিল হয়েছে, আল্লাহ কমাতে কমাতে রাসূলের সুপারিশের মাধ্যমে 5 ওয়াক্তে নিয়ে আসছে। দুই হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত। রাসূল বলছেন কেউ যদি রাতের বেলা এই 3 আয়াত পড়ে ঘুমায়, সারা রাত জেগে ইবাদত করে সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবে। আমরা কয়জন মুখস্থ জানি সূরা বাকারার শেষ 3 আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযিবু মান ইয়াশা' ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই তিন আয়াত এটা মেরাজ থেকে রাসূল নিয়ে এসেছেন। রাসূল বলেন কেউ যদি ঘুমের আগে এই 3টা আয়াত পড়ে ঘুমায়, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো আমার কোন উম্মত যদি 3টি জিনিস রাসূল মেরাজ থেকে এনেছেন, একটা হলো আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, 2 নম্বর সূরা বাকারার শেষ 3 আয়াত এনেছেন, 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমার কোন উম্মত যদি শিরক না করে মারা যায়, কিয়ামতের ময়দানে যত বড় গুনাহগার হোক, কিয়ামতের ময়দানে আমি নবী শাফাআত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। তো শিরক আমরা করি না, কিন্তু কুলক্ষণে অলক্ষণে এগুলো বিশ্বাস করার কারণে আমরা শিরক অজান্তেই করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন মান রাদ্দাতু তিয়ারা আন হাজাতিন, কোন ব্যক্তি যদি প্রয়োজনীয় কাজ থেকে কুসংস্কারের কারণে বিরত থাকে, ফাকাদ আশরাকা, সেই তো শিরক করেছে। এইজন্য অলক্ষণে কুলক্ষণে বলার কোনো সুযোগ নাই। ভালো মন্দের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়, সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কাজে বরকত দান করে। সুবহানাল্লাহ। এইজন্য রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলার উপরে মুমিনদের উচিত পরিপূর্ণ ভরসা করা। সুবহানাল্লাহ। মুমিনদের উচিত হলো ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তো এখন বিপদ মুসিবত যেগুলো হয় এগুলো কেন? আপনি সূরা রোমের মধ্যে 41 নম্বর আয়াত খুলেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের অপরাধের কারণে।
আমাদের যত অ্যাক্সিডেন্ট হয়, বিপদ হয়, নখ উল্টে যায়, হাত কেটে যায়, মাথা ফেটে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এগুলো সব আমাদের পাপের ফল। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? পাপের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন লিউযীকাহুম তাদেরকে আস্বাদন করাতে চান বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা যে অপরাধ করেছে, তারা যে পাপ করেছে, ওই পাপ থেকে ফিরিয়ে আনার জন্য, বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে আনার জন্য বিভিন্ন শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে চান। সুবহানাল্লাহ। ওয়ায়াফুন কাসীর, অনেক অপরাধ তো আল্লাহ পাক maaf করে দেন, কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন। এই কারণে আমরা যত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, হাদিসে পাক এসেছে কোন বান্দা যদি জ্বরে আক্রান্ত হয়, এমন কি পথের মধ্যে চলতে গিয়ে একটা কাঁটাও যদি পায়ের মধ্যে ফুটে যায়, ঢুকে যায়, বিঁধে যায়, কষ্ট পায়, ইল্লা গফরাল্লাহু যুনুবাহু, এটার কারণে আল্লাহ পাক তার গুনাহ maaf করে দেন। এগুলো গুনাহের ফসল, পাপের ফসল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কুলক্ষণে অলক্ষণে থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো বিশ্বাস করা চরম পর্যায়ের শিরক, এবং এগুলো যে মানবে, বিশ্বাস করবে, তার এই বিশ্বাসের কারণে আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল চলে যাবে, আস্থা উঠে যাবে, মানসিকভাবে ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে। এই কথার কারণে তার বিপদ মুসিবত আসবে। এজন্য যত অলক্ষণে কুলক্ষণে আছে এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে না। কোরআনে আরেকটা আয়াতে বলছেন আল্লাহ তাআলা, সূরা তওবার 51 নম্বর আয়াত, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। নবী আপনি বলে দেন, কুল লা ইউসিবানা, আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে আমাদের তাকদীরে আল্লাহ পাক যা লিখে দিয়েছেন তা হবেই। আমাদের নসিবে যা আছে, তাকদীরে যা আছে, অবশ্যই হবে। হুয়া মাওলানা, তিনি আমাদের মালিক, আমাদের মাওলা। যা লিখে দিয়েছেন তা ছাড়া আমার কোনো লাভ, কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত তারা যেন আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক, জন্মগত, বিবাহগত, মৃত্যুর যে সমস্ত কুসংস্কার আছে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। এরপর আমি হুজুর চাকে থেকে দুইটা কথা বলি। জন্ম সংক্রান্ত কুসংস্কারের মধ্যে এক নম্বর হচ্ছে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, আছে না নাই? কলা এটা আল্লাহর সৃষ্টি, বান্দার জন্য বানিয়েছেন রিজিক। এটা পাকলে মানুষ খায়, এতে আছে প্রোটিন, শর্করা, নানা ধরনের খাদ্যের উপাদান। এটা খেলে মানুষের শক্তি হয়। আপনি যদি বিশ্বাস করেন যে যমজ কলা খেলে যমজ সন্তান হবে, যজ্ঞ কলা হলে যজ্ঞ হবে, তাহলে সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে। এটা কোরআন শরীফে আসছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তৈরি করেন। যমজ কলা বানাইছেন কে? আল্লাহ। কন্যা সন্তান দিবে আল্লাহ, পুত্র সন্তান দিবে আল্লাহ। তো এখন যমজ কলা খেলে যমজ সন্তান হয়, যজ্ঞ কলা খালি যজ্ঞ হয়। এটার কারণে কলার দোকানদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় কলাগুলো কেউ খায় না, নষ্ট হয়ে যায়। অথবা এমন কাউকে দেয় যারা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, হয়তো বুড়ে গেতে ফসল ধরবা তুমি হ জোয়ান ফলে নহর ডরাত দে ওই যে কে ফোন মানে হয়তো বহুত বড় কষ্ট গলি কি আমাদের দুবলিতে শেষ। হ্যাঁ, এখন মেডিকেলে যমজ সন্তান যদি আল্ট্রাসোনোগ্রাফি করে যদি বুঝতে পারে যে যমজ সন্তান পেটের ভিতরে, তারা নরমাল ডেলিভারি করে না, সিজার হতেই হবে। নানাভাবে মানুষকে ভয় দেখায় ডাক্তাররা। এখন এই যে একটা কুসংস্কারের কারণে উনি রাঙ্গামাটিতে কলা কিনে আনছে, ওই কলার ছড়ার মধ্যে যমজ কলা তো থাকবে, টাকা দিয়ে কিনে এনে মক্ত দিয়ে ফেলতে হয়। মানুষ এগুলো কেউ খায় না, অথবা এটা ফেলে দেয়, অপচয়। তো অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। অপচয় করাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। তো যমজ কলা খেলে যমজ সন্তান হয়, এটা বলে যারা এই ভাইরাসটা ছড়াইয়ে দিয়ে মানুষকে এই কলা থেকে দূরে রেখে কলা নষ্ট করতেছে, যাদের কারণে কিয়ামতের ময়দানে এরা কবিরা গুনাহগার হিসেবে উপস্থিত হবে, আল্লাহর দরবারে শয়তানের ভাই হিসেবে উঠবে। সুতরাং আমি তো জীবনে অনেক যমজ কলা খাইছি ভাই, বিয়ে করার পরে যমজ সন্তান তো হয় নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপর হচ্ছে হাড়ি থেকে গেলে কন্যা সন্তান হয়, এটা একটা কুসংস্কার আছে না নাই?
আমি বলবো সব কিছুর মালিককে আল্লাহ। হাড়ি থেকে ডেকচি থেকে গেলে কন্যা সন্তান হয়, এটা মহিলারা কেন বলে? অনেক সময় ছোট বাচ্চারা রান্না করে প্লেটে দেওয়ার আগে ডেকচির ভিতর হাত ঢুকাই দেয়, তখন মায়েরা বলে কি হদে ডেকচি তুই না খাইস, একটু খালি মাই হয়ে দিবি আগুন ডল লাগাই দে। এরকম এটা বলাটাও অপরাধ, এটা বলাটাও কি অপরাধ। তাদেরকে বলতো বাবা একটু ধৈর্য ধরে প্লেটে দিচ্ছে তারপর খাইও। সুতরাং এই ধরনের বিশ্বাস পুরো মুসলমান থাকতে পারে না। গর্ভবতী নারীর চাহিদা অনুযায়ী খাবার খাওয়াইতে হবে। যদি পেটে গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় মাকে পর্যাপ্ত পরিমাণ খাবার না খাওয়ায়, ওই সন্তান বেশি খাবার লোভী হয়। তখন আমরা অনেক সময় গালি দিই, তোর মা বাপে তোর ফেরল না খাই নোডো খানাকে নদ হসমাল্লা, এরকম কথা বলে গালি দেয় কি দেয় না? এরকম কথা বলে এটা চরম অপরাধ। কারো কোনো মানুষের সম্মানে আঘাত লাগে এরকম কথা বলা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। অনেকেই মনে করে মাকে সব খাওয়াইতে হবে, কোনো কারণে কোনো খানা যদি মাকে আপনি না খাওয়ান, ওই কোন সন্তান যদি দুনিয়াতে আসার পরে খাবারের জন্য বিরিয়ানির জন্য পাগলামি করে, তখন মানুষ বলে তুই জিন্দেগি তোর মায় তোরে ফেরালে বিরিয়ানি না হয়। এটা অনেক বড় নির্লজ্জ এবং এটা মুসলমানদের জন্য লজ্জাকর একটা বিষয়, এটা কখনো বলবেন না। আর মা গর্ভবতী মাকে যত্ন নেবেন, প্রোটিন খাওয়াবেন, আমিষ খাওয়াবেন, দুধ খাওয়াবেন, ডিম খাওয়াবেন, কলা খাওয়াবেন, ভালো, কিন্তু এই উদ্দেশ্যে না সব খাওয়াইতে হবে, নাইলে ছেলে লুবি হবে, খাবার পাইলে সে দূরে ঝাঁপ মারবে, সবাই কটু কথা বলবে, এই নিয়তে খাওয়াবেন না। চতুর্থ নম্বর, সন্তান হয়ে যখন মারা যায় নাম দিলে খাল্লু, এরকম নাম দেয় না? খারাপ নাম দিলে মনে করে সন্তান আর মরবে না, এরকম অনেকের নাম ফুয়া সুন্দর, এটার নাম দিতে খাল্লু, এরকম আছে না? এটাও একটা। এরপর হচ্ছে বাচ্চারা যখন ফার্স্ট আপ করে দেয়, অনেক মেয়েরা বলে ছোট বাচ্চার ফার্স্ট আপ নাফাক নো ইলে নামাজ পড়িতারে হদি ভাই দুধ ভাত খান না, এবার গোস্ত মাছ খান না, এই ভাই মা দুধ খান দেয় না, দুধ খৈন্যে ফুয়া ফেসাক করলো ফার্স্ট আপ করলেও ওগুলো নাফাক না, এটা একটা ডাহা মিথ্যা কথা। ফার্স্ট আপের কারণে কবরে আযাব হবে। বাচ্চা ছোট হোক বড় হোক সবার ফার্স্ট আপ বলতে নাপাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরবারে এক সাহাবী আসলেন, আল্লাহর নবীকে তার সন্তান দিলেন, নবী কোলে নিলেন, তিনি প্রস্তাব করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পানির পাত্র নিয়ে আসতে বললেন, ওই পানির পাত্র থেকে রাসূল জুব্বার মধ্যে পানি ঢেলে দিয়ে ধুয়ে ফেললেন। তো ছোট বাচ্চাদের প্রস্তাবগুলো পানি ঢেলে দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, এই কথা বিশ্বাস করা যে বাচ্চাদের প্রস্রাব নাপাক নয়, এই প্রস্রাব করা জামা দিয়ে, শাড়ি দিয়ে, ত্রিপিস দিয়ে, লুঙ্গি দিয়ে, পাঞ্জাবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, এটার কারণে কবরে আযাব হবে। আরো অনেক কথা আছে। তারপর হচ্ছে জন্মদিনে চুল কাটা, নখ কাটা যায় না, অলক্ষণে হবে। কেন? এটার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। আপনি চুল নখ এগুলো লম্বা হলে কাটতে হবে, এটা পবিত্রতার লক্ষণ। এগুলো বৃহস্পতিবার শুক্রবার গোসল আগে কাটা উত্তম। কেউ যদি গোসল আগে কাটতে না পারে, গোসলের পরে কাটলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার বাচ্চা হলে 40 দিন নাপাক থাকে। অনেক মা মনে করে, শাশুড়ি মনে করে ঘরের সব জায়গা নাপাক হয়ে গেছে। 40 দিন যখন শেষ হয়, ফিরে লোডা বালতি, তারপরে আপনার তেনা খানি যা আছে একটা কিছু বাকি রাখবে না, সব দিয়ে ফেলবে। কি চলে? দোয়া ফালা চলে। আরে বাচ্চা হইছে মায়ের, তুই কা বেগে দিতে লাগবো, তোর তো বই না। বাচ্চা হলে 40 দিন পর্যন্ত মা থেকে যে রক্ত বের হয় প্রসবকালীন রক্ত, এটাকে বলা হয় নেফাস। এটার ইসলামী শরীয়তের ফয়সালা হলো এটার মেয়াদ হলো সর্বনিম্ন কোনো মেয়াদ নাই, একদিনও হতে পারে, সর্বোচ্চ 40 দিন। কারো যদি 5 দিন পরে রক্ত বন্ধ হয়ে যায়, ওই নেফাসের পরে গোসল করা ফরজ। নেফাসের রক্ত বন্ধ হবে, মা গোসল করবে, যেটার কাপড়ের মধ্যে লাগছে ওটা ধুয়ে ফেলবে, এবং এরপরে মা নামাজ পড়তে পারবে। এখন যাই নামাজ, জাঁড়া, বালতি, ফিরে, মোড়া যা আছে দোয়া ফালা চলতে বলে। আর মিট্টে ঘর হলে গল্লিফের ফাঁকা ঘর, আর যদি আপনার টাইলসের ঘর হয় পুরা ঘর মুছবে। কি চলে দে দোয়া ফালা, ঘরতে বই না, বই দেয় মারতে না। মা এদেরকে সম্মান করবেন। এই সমস্ত কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মুসলমান ইমানদারের পরিচয় নয়। আর অনেক সময় দেখা যায় মৃত্যু সংক্রান্ত, মারা যাওয়ার পর মৃত ব্যক্তির কাপড় পরে না, কদে হরিণ নফরে তুই মরে যাবি দি, ডরে আন্ন পরে জুব্ব, পাঞ্জাবি, লঙ্গি, হোত্তা, শার্ট, মাইফুলি, ত্রিপিস, শাড়ি, পেটিকুট যা আছে ব্যাগে ঢাকি দিবে, কিনলে দিবে দে দান ঘরের দে সোয়া বললাই ন ইন যদি ঘরের কেউ ফরিতে মরে যাবি দে, মরিবে ডরে দিবে। আপনি কাপড়গুলো কাউকে দান করে দেন, এটা সওয়াব হবে, কিন্তু যদি এই বিশ্বাসে দেন এগুলা পড়লে মারা যাবে। আচ্ছা ইন নফরলেও কি হন মানুষ বাফিয়া দিয়ে মাসে না, দেখুন তো
আর বাপ মজ্জি খসরি মাইসুর দি ফেলাই ফুললি আই মরি দেখে দেন নো করি এত নো মরে দিলে হনকে আসনা শোনা তো জন্ম মৃত্যু কার হাতে কাফর পড়লে মরবে কাফর না পড়লে মরবে না এরকম ইসলামী শরীয়তে এরকম কোনো ভিত্তি নাই এরপরে আপনার কবর খননের ব্যাপারে পাত্র নিয়ে যায় বা এখানে ঝুড়ি নিয়ে যায় কোদাল নিয়ে যায় ফড়া নিয়ে যায় খন্দা নিয়ে যায় সব নিয়ে আসে আবার ওইখানে একটা দেখবেন ঝুড়ি একটা খাঁচা রেখে আসে কেন মনে করে যে ওইটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না এটাও একটা অপচয় ভালো একটা জিনিস এটা ব্যবহার করা যাবে তো আপনি ফেলে আসলেন দা আপনার কোদাল তারপরে খুন্তি সব ফেলে আসেন কবরের উপর দিয়ে আসেন দামি দামি গুলো নিয়ে আসে ওই ঝুড়িটা রেখে আসে এটা একটা অপচয় এরকম এটা করবেন না এগুলো বিশ্বাস করা মুসলমানদের ইমানের বিপরীত এরপরে 7 দিনে ফলফলাদি হয়তো গুরু ফল তোরা না খাইও হয়তো তোরা খাইলে তোমার স্মৃতি শক্তি কমে যাবে বুদ্ধি কমে যাবে বেগ হয়ে যাবে তো কি রে এটা তো আঙ্গুর আপেল কলা কেলা যত ধরনের দামি দামি ফল আছে বিয়ে কিনে হয়তো মুরব্বী হলো খাবা হয়তো মুরব্বী হলে খালি বুদ্ধি কমিব হয়তো তারা বুড়ো হয়ে গিয়া 2 দিন পরে খবর যাবে বুদ্ধি কমিলে হবো না এই যে সমস্ত কথা এগুলো বলা কোন মুসলমানের চরিত্র আচরণ আকীদা বিশ্বাস এগুলোর সম্পূর্ণ বিপরীত এই 4 দিনে ফলাহার যেগুলো করেন সবাই খেতে পারবে দোয়ার উদ্দেশ্যে এগুলো করা হয় করলে সওয়াব আছে না করলে কোনো গুনাহ নাই ভালো উদ্দেশ্য করা হয় এরপরে মারা যাওয়ার 40 দিন পর্যন্ত 40 দিনের ভিতরে যদি উপযুক্ত ছেলে তাকে বউ নিয়ে আসতে হবে যদি 40 দিনের ভিতর বউ না আনে 1 বছরে আর বউ আনতে পারবে না এরকম একটা কথা আছে না নেই আছে আপনাদের এখানে আছে হাত তুলে বলেন আছে খবরদার তো তাইলে মনে করা হচ্ছে এতদিন পর্যন্ত এই ময়তের জন্য এই জিন্দা মানুষটার জন্য বিয়ে হয়নি তোল্লা বলি বিয়ে করি না পারতে তুই মসজিদে 40 দিন ভিতরে এরকম বিয়ের সাথে মৃত ব্যক্তির কোনো সম্পর্ক নেই 4 দিন পর্যন্ত সুখ 4 দিনের পরে যে কোনো বিয়ে অনুষ্ঠান হওয়া যাবে মেয়ে হলে বিয়ে দেওয়া যাবে ছেলে হলে তার জন্য বউ আনা যাবে যখন প্রাপ্তবয়স্ক হবে তার বিয়ে ঠিক হবে তখনই বিয়ে দিয়ে দেওয়াটা ফরজ এখানে 40 দিনের ভিতর যদি বিয়ে না দেয় 1 বছর দিতে পারবে না 1 বছর বউ আনতে পারবে না এটার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই মৃত ব্যক্তিকে দাফনের পর গোসল করে মনে করে এটা ফরজ না গোসল ফরজ হয় 4 কারণে যদি বীর্য বের হয় পুরুষের স্বপ্নদোষ হয় বীর্য বের হয় নারীদের হাইজ এবং নেফাস হয় হাইজ নেফাস বন্ধ হওয়ার পর গোসল করা ফরজ স্বামী স্ত্রী মিলনের পর উভয়ের উপর গোসল করা ফরজ এই 4টি কারণ ছাড়া কোনো কারণে গোসল ফরজ হয় না কেউ যদি মনে করে দাফনের পরে গোসল করতে হবে এটা কুসংস্কার এটা অলক্ষণে ওটা কুলক্ষণে এটা বিশ্বাস করে তার ঈমান চলে যাবে কারণ শরীয়তের কথা একটা আপনার বানান্য কথা আরেকটা এইজন্য কেউ যদি মনে করে হাতে পায়ে ময়লা লাগছে মাটি লাগছে যদি কেউ গোসল করতে চায় করুক গামটাম হয়ে গেছে বেশি অস্বস্তি লাগতেছে গরম লাগতেছে করুক কিন্তু গোসল ফরজ এই নিয়তে যদি করে তাহলে এটা ঈমানের জন্য খতরা চতুর্থ দিনে মেজবান করা আবশ্যক মনে করে অনেকেই এইজন্য দেখবেন যে একটা মানুষ মারা গেছে তার ঘরের মধ্যে কেউ নাই বউ আছে তার ছেলে আছে বউটা বিধবা হয়ে গেছে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে তখন কি করে মানুষ সাদা তুলে বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করে এবং তার জন্য মেজবান দেয় হতে না কিছু একটা নগরলি কেউ নেবো গরম করিব অনেক সময় 7 দিনে মেজবানের মধ্যে একটা গরু জবে করে দিছে মানুষটা মারার পরে স্ত্রীটা বিধবা হয়েছে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে 7 দিনের দিন মেজবান রাত দিন চলছে এরপর থেকে ঘরের মধ্যে খাবার নাই চাল নাই ডাল নেই গরিব মানুষ তাদেরকে খাবার দেওয়ার কোনো মানুষ নেই সবাই মিলে মেজবান দিয়ে টাকা পয়সা তুলে ভিক্ষা করে সবাইকে ফেলছে এটা কি কথা এগুলা যদি পয়সাওয়ালা হয় ধনী হয় আল্লাহ তারা যদি সামর্থ্য থাকে করুক মানুষকে খাওয়ানো এটা সওয়াব ইসালে সওয়াবের উদ্দেশ্যে করবে কিন্তু যাদের সামর্থ্য নাই গরিব তাদের উপরে চাপায়া দেওয়া আর অনেক সময় মধ্যবিত্ত মারা গেছে ইতেরে দিলি ফোদা কাটে মুরব্বিওয়ালা ট্যাস মারে ওদের ওটা তোর বাপু মসজিদে কেউ একটা আত্মা নদোয়াবি না তো তোরা তুই বুঝো না তোরা হাতি হন ধরলে কিনা হয়তো একখানা হানা ফিরে নগলি কে নে তোর বাবা বললো আরো একখানা ইয়া আসিল হয়তো হাত হাকু টিয়া ডো নাই তো হয়তো ওটা হজ্জ বিজ্জু করি লোক আসছো না এই হজ্জ বিজ্জু করি শুধু টিয়া লোক ঘর দিয়ে এরকম আছে এই জন্য এগুলো করা যাবে না তারপরে 40 দিন পর্যন্ত 40 ধরনের জিনিস দিয়ে ফাতিহা দেওয়া আছে না আদি কুরো ফাতিহা খালি আঁশ ফাতিহা পুরো আফেল ফাতিহা তুসুক ডাব ফাতিহা নাইকুল ফাতিহা 40 দিন 40 জলি জিনিস দিয়ে ফাতিহা দেন করবে এগুলা ফতোয়া মারে কারা ফতোয়া ইয়ে নেসাইয়া মহিলারা ফতোয়া গুলো মারে এগুলোর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই মানুষ মারা গেলে হালুয়া রুটি দেওয়া হালুয়া রুটি রাসূল পছন্দ করতেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে দান করা যায় কিন্তু যখন মানুষ মারা যায় বেজুর দিন শুক্রবার জুমার দিন মসজিদে দিতে হবে যদি 7 দিন হয় তাহলে 7 কেজি চলে লাগবে
যদি 9 দিন হয় তাহলে 9 কেজি চলে আইব, 9 কেজি চলে আলুয়া বানাম করিব। এই ধরনের 7 কেজি 9 কেজি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর গর্ভধারিণী কোনো মহিলা যদি বাপ মারা গেছে, বাপের বাড়ি আসছে, উনি গর্ভিত, পেটের মধ্যে সন্তান আছে, ওই মেয়েকে বাপের চেহারা দেখতে দেয় না। গর্ভবতী মেয়ে বাপের চেহারা দেখতে পারবে না। এখানে আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে। আমি ফোন করে জিজ্ঞেস করেছি, অনেক জায়গায় কথা বলেছি, ওনারা বলেছে আমাদের এখানে আছে। আর হচ্ছে মানুষ মারা গেলে আশেপাশের আত্মীয় স্বজন থেকে খানা ফিনা নিয়ে আসে। 4 দিন সুখ তাদের ঘরের মধ্যে বাতি জ্বালায় না, রান্না বান্না হয় না, বাইরের থেকে খানা ফিনা নিয়ে আসে। তখন ডেকসি, গোফতের ডেকসি, ভাতের ডেকসি, সুসপান নিয়ে আসে না। ওটা যদি প্রথম দিন নিয়ে না দেয় তাহলে 4 দিন পর্যন্ত নিতে পারবে না, আর নাইর আসলেও যাইতে পারবে না। এগুলোর সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই। এগুলো সব অলক্ষণে কুলক্ষণে কুসংস্কার এবং কুফরি কথাবার্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের কুসংস্কার, সালানুদ্দিন খাইলে বিয়ে ঘুরে, হয়তো তুই কেন সালানুদ্দিন খাইস, এটা বিশ্বাস করা মুসলমানের চরিত্র নয়। বিয়ে যখন আল্লাহ হুকুম হবে তখন হবে, যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ বিয়ে হবে না। পছন্দ হয়েছে খিতবা হবে, আগ্রহ হবে, বিয়ে হয়ে যাবে। আবার বিয়ের দিনে 7 ফোর পানি, যুবতী বেপরদা নারীদেরকে দিয়ে কলসি নিয়ে সাজগুজ করায়া মানুষকে দেখায় এই সমস্ত হারাম কাজ, নির্লজ্জতা, বেহায়াপনা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 7 ফোরের পানিতে গোসল করা, ব্যাগ সদাই নেই, বন্ডামি, এগুলোর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। এরপর হচ্ছে 5 জনে ধরে পাঞ্জাবি পরানো, পুরুষ হলে তাকে বাবিরা গোসল দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। আজকে এগুলোর কারণে পরকীয়া হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, অবৈধ প্রেম হচ্ছে। একজন মা ছেলে মেয়েকে ফেলে আরেকজনের সাথে পালায় যাচ্ছে। কারণ কি? বিয়ের দিন ছেলে হলে তাকে গোসল দেয় তালতো বোনরা, বাবিরা, মস্কারা করে গাল টেনে দেয়, নাউজুবিল্লাহ। আর যদি মেয়ে হয় তাকে গোসল দেয় কে? দুলুভাইরা। এরকম অনেক জায়গায় প্রচলিত আছে। এরপরে বিয়ের দিন দুলোভাই কোলে করে কারত থেকে নামাইয়া শালার বউকে দুলোভাই নিয়ে যায় কোলে করে, ইয়লের কোলে বাগাতে দেয়। খবরদার, এই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো কখনো করবেন না। যে মেয়ে কারে করে আসছে উনি হেঁটে যাবেন, হলো দূরে গেলে নাম করবে, ডাকতে হবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো সব বেহায়াপনা। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। বিয়ের দিন ডিজে করে, ব্যান্ড করে, ফেগেস করে, শিল্পী এনে নাচায়, এরকম লোক আছে না নাই? এটার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। রাসূল বলছেন নিকাহু মিন সুন্নতি, বিয়ে একটা ইবাদত, রাসূলের সুন্নাত। এই বিয়ে তো যদি আপনি ডিজে করেন, ডি মানে ডিজিটাল, জি মানে জার্গো, ওই শায়ের রাশেদ কইতে তো ফুয়াজি নেবু ইন্ডিয়াও ডিজিটাল জার্গো, বাফর ধরে কিনেবু, মার ধরে কিনেবু, ইতে জার্গো চুরি করিব, ডাহাতি করিব, তো হুজুর হাজা যাইবু, হুজুরকে তাবিজ দিও, জায়েদ কাদের সাহেব হাজা যাইবু, ইনতে আর ভাই রেজাল কবির হাজা যাইবু, ওদের হুজুরকে তাবিজ দিও, কিয়া ওদের ফুয়া হতা নওনের গাল গোদা ফরা গাল দি ভাই নর, তো গাল তো দিনে নষ্ট করছো, যেদিন বিয়ের মেদিন নাট্যমাই ফানি না চাইউ, যেদিন শিল্পী আনে না সে ডিজে করছো, ফেগেস করছো, নবীর সুন্নত পবিত্র অনুষ্ঠানকে আপনি যেদিন নর্তকী এনে ভাড়াটিয়া মেয়ে এনে নষ্ট করেছেন, সেদিন তো আপনার প্রজন্মকে আপনি ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত এগুলো বিয়েতে করবেন না। আপনি করতে চাইলে কি করবেন? তৌসিফ রাজা কাদের এখানে আছে, ওকে দিয়ে নাত রাসূলের প্রোগ্রাম দিবেন, আল্লাহর নবীর নাত রাসূল পড়বেন, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবেন, উলামায়ে কেরামকে দাওয়াত দিবেন, খতমে বুখারীর আয়োজন করবেন, খতমে কোরআনের আয়োজন করবেন, আর কিছু না পারলে মেহেদি অনুষ্ঠানের দিন খতমে গৌসিয়া করবেন। এখন আরো সমস্যা আছে, দিনের বেলা খতমে গৌসিয়া করে। এই কামাল ভাইকে বলতেছি, আব্দুর রাজাক ভাইকে বলতেছি, আমি অনেকের বিয়েতে আপনাদের বাড়িতে যাই নাই, ওই তারা আর মারেন না, বিয়া কোন হইতে দিনের বেলা অনেক বড় বড় আলেম এনে দাওয়াত পড়াইছে, কোরআন খতম পড়াইছে, খতমে গৌসিয়া পড়াইছে। রাতের বেলা হতে সওয়াব বহুত নই না, এতি সওয়াব তো আলকেন না পারে, মাইফা গুলো নাট্য মাইফা নাসাদ দে, ইবেরা আনি নাসাদ দি। দিনের মধ্যে কোরআন খতম, খতমে গৌসিয়া, রাতের বেলা কি নাট্যময়ের নাচ। এগুলো তো বাটফারি আর সিটারি। তার মানে ভাত খাই এরা গুহানোর ডেললে গোফতা দিয়ে ভাত খায়, হতে কেন গু খায়, ভাত বেশি খাই ফেলা, কেন গুহা বালা খাই ফেলা বেশি, তো নাচ গান করেন মানে গুহানোর ডেললে। পায়খানা খাওয়া যেমন হারাম, এই সমস্ত নাচ গান, ডিজে, ব্যান্ড, ফেগেস মুসলমান ইমানদারের জন্য বিয়েতে আয়োজন করা হারাম। এগুলোর করার চেয়ে পায়খানা হওয়া ভালো। ইন গত্তু বলে পায়খানা হাই বই বই তো ভালো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আবার আরেকটা হচ্ছে বরযাত্রী খাওয়ানো। বরযাত্রী খাওয়ানো এখন হয়তো আর টিভি ফ্রিজ কিছু লাগছিল, হয়তো আর 1000 হাবম করিব। টিভি ফ্রিজকে
এটাকে যৌতুক মনে করে। বরযাত্রী সবচেয়ে বড় যৌতুক। বরযাত্রী কি সবচেয়ে বড় যৌতুক। আমার মেয়ে আপনার ছেলের জন্য ঠিক করলেন, আপনি বলেন 1000 খাওয়াইতে হবে। আমার তো তৌফিক নাই, আমি জায়েদ কাদেরকে ফোন দিয়ে বলছি, জায়েদ কাদের আমারে সাহায্য করো, বিকে করে দিয়া আর মেয়ে ফর বিয়া 1000 আর 50,000 কোটি দিও তুমি। হয়তো ভাই আমি একটা 1000 টাকা দিও। ও ভাই মামুন তুই তো বড় ব্যবসায়ী, আরো কিছু টিয়া দাও, মেয়ে ফর বিয়ে বিকে করে দিয়া এবার হয়তো 1000 টাকা দিও। বিকের টিয়া বেগুন তুলি 5 লাখ টিয়া ই। এবার বড় কেলাবত বিয়ে দি, বিকের হানে হাত দে, কেলাবত মেদি হাত দেন, কিউর হানে হাত দে, বিকের হানা বোধ মাই ফর বাফে মুসুই যাইতি হতো আসসালামু আলাইকুম আর মাই ফর বিয়ে আর কিছু সাহায্য করছু ই বেরি খাদি খাদি বিকে করের এই বিকের হানা খোদার কসমে তো নাই বোধ মরত ফর বিয়ে খলে বানার ভাই ফুদ্রি বাদ আছে হনা মরত ফর বিয়ে নয় হ্যাঁ তোরা বিকের হানা হাইতেন না। এই জন্য বিয়েতে কি করবেন? ওলিমা করবেন। যার বিয়ে তিনি বিয়ে করার পর মসজিদে আগদ হবে, খেজুর দিবেন, খুতবা হবে, দোয়া মোনাজাত হবে, মেয়েকে 4-5 জন গিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বউ বাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আ'লিনু হাদান নিকাহ, তোমরা নিকাহের জন্য বিয়ের জন্য এলান দাও, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এবং তোমরা এটাকে মসজিদে সম্পন্ন করো, এবং তোমরা ওয়ালাউ বিশাতিন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও তোমরা ওলিমা করো। ওলিমা মানে বউ তুলে এনে ছেলের বাড়ির মধ্যে আয়োজন করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো। ইয়া কি ফোয়ার বাড়ি খাদ্য না মাই ফোয়ার বাড়ি খাদ্য বেয়াগিন বিকেট টিয়া শুধু টিয়া গুসুর টিয়া ব্যাংকত ফরি দেখি দেখো শুধু টিয়া গুসুর টিয়া দেখাই না পারি লেদ্দর মাই ফোয়ার বিয়ে বলে দিতে দিবেলা শুধু টিয়া লেদ্দর মাই ফোয়ার বিয়ে দি ফরমা ফলো ফাগাই কুরগুস্তর খন্ড ফাগাই ইসে মাছ ফাগাই এত বড় সলর খরমা ফাগাই খাদ্য বেয়াগুন শুধু টিয়া গুসুর টিয়া বিকেট টিয়া দানর টিয়া বড় বড় চেয়ারম্যান মেম্বার আইয়ু চেয়ারম্যান সাহেব আইয়ু চেয়ারম্যান সাহেব কার এনো যৌতুক দেওয়া নেওয়া অপরাধ, সামাজিক অপরাধ। এতে অপরাধ দিদি আর দতে খাই এত গুহাত দতে সামাজিক অপরাধ নয়। এতে বিয়াগুন আরাম করি হারামিন। এতলাই যৌতুক জোর করে দাবি করে খাবেন না, এটা সামাজিক অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সোনার ওপর পানি দিয়ে গোসল করা সামাজিক, এটা সামাজিক বেদি। ফোয়াতে ওষুগুলি বারবার গজ জরেলি হয়তো সোনার ওপর পানি দিয়ে গোসল করো, তাড়াতাড়ি একা সোনার আন লয়, একা রুবো লয়, লইয়ারে পানির মধ্যে শুবই ইন্দিয়ারে কি করায় গোসল করায়, মনে করে ইন্দি গোসল করাইলে ভালো হয়ে যাবে, কসুর সারা কিচ্ছুই তুমি। আপনি একটা কোরআন শরীফের সূরা লিখে আয়াত লিখে পানি দিয়ে আপনি এটা বরকতের জন্য, এটার মধ্যে বরকত আছে। কিন্তু ওই 4 সোমবারের গোসল, 4 সোমবার সফর মাসের 7 বুধবার আপনি কোরআন আয়াত দিয়ে পানিতে দিয়ে এটা দিয়ে গোসল করতে পারেন, বরকত আছে। সোনার উপর পানি দিয়ে গোসল করলে হুজুর সারা কিচ্ছু হইতো না। আর এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কারণ সোনার উপর এটা পদার্থ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জিনতের জন্য, আর্থিক লেনদেনের জন্য। এটার উপর অর্থনৈতিক মানদণ্ড নির্ধারিত হয়। এটা ভালো মন্দ করার কোনো উপকার করার কোনো ক্ষমতা রাখে না। কেউ যদি মনে করে সোনার উপর ভালো করার ক্ষমতা রাখে, ঈমান শেষ, সে শিরক করেছে। টিকটিকে টিকটিক করলি হতা আসা এটা হতা মাননি বেআইন মিশা হতা হরেন দিতে আদিকে টিকটিক টিকটিক করে দেখুন না টিকটিকে হদ দে এত আর মিশা হত তুই তোল্লা কিলে টিকটিকে টিকটিক হদ দে তুই বিদেশ মে যারা আরবিত মধ্যে হতা হর এটা টিকটিকে যদি টিকটিক হয় বাংলাদেশ আরবিত কি টিকটিকে সহি 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 ইংরেজি মে যারা হতা হর ইতাকে রাইট 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 হল না টিকটিকে রাইট মানে ঠিক, সহি মানে ঠিক, বাংলা মেদি ঠিক মানে ঠিক। তো টিকটিকে টিকটিক করে দিতে হতা ইতার আওয়াজ। প্রত্যেক প্রাণী তার আপন ভাষায় কথা বলে, এটা ইতার হতা আর ওকে টিকটিকের হদ দেরি। এটা বিশ্বাস করা এটা মুসলমানের উচিত না। টাকা চুল হাত চুল কেলে টাকা আসে, বহু সময় হাত জনি হইলি ফুসফাসারা হইলি কি চুল কই হাত চুল কই হতে বা চুল হতে টিয়াইব। এটা বিশ্বাস করা। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে টাকা দিবা আল্লাহ, রিজিক দেবা আল্লাহ, হাত চুল কেলে টাকা আসবে এই বিশ্বাস ঈমানের বিপরীত। এরপরে ক্ষুধার্ত মহিলা ঘরের মধ্যে যারা বৌজি আছে এদেরকে আগে খাইতে দেয় না, হতে বুক জামাই আগে খাইতে পারে, ওর আগে কেন বউয়ে খাইবো ই বসে মরে দিল না খাবার। তো এইরকম যারা অতিরিক্ত উপোস থাকে এদের গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, অসুস্থ হবে। এটা ইসলামের সাথে মুসলমানের ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা বৌজি যারা আছেন শুনতেছেন, পেটে বুক লাগি মত খাইবে লাগবে, প্রয়োজনে চুরি করে খাইবে লাগবে, কোনো সমস্যা নেই। জামাইরও রকম হইতো না, ওর রকম হইতো ব্যাগি হয়ে গরম করিব না, নিজের ফেটে বুক লাগিয়ে জামাই তুই কিনে অনুমতি লম করতে দু করে খাইবে, জামাই আলে ওরা দুয়া খাইবে দেরি। এজন্য আবার অনেকে তোতা ময়না বাঁদর দিয়ে গণনা করাই, ভাগ্য গণনা দে। ওটা বাঁদর যেখানে ভাগ্য গণিব, ভাগ্য কার পক্ষ থেকে আসে? আল্লাহ খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা।
কেউ যদি বানরকে বিশ্বাস করে, গণককে বিশ্বাস করে, বহুজনে সিডি হতে গিয়ে লিখি দে, সিডি লে বাস করে হাই আগে আসিল ও লালটির ভারেন দি টি যোগ্য টাইম তু দুটি আদিয়ে এই ফাঁকি এঙ্গরি দরি এঙ্গ দিতু সেডি কাটাইলে তু এঙ্গরি ফুটতু। তুমি ভবিষ্যতে অনেক বড় ধনী হবে, বেশি বেশি তুমি দান করবে, তোমার সামনে একটা বিপদ আসতেছে, একটু তুমি একটু চেষ্টা করবে বিপদ থেকে বাঁচার জন্য। এটা অনেক বড় ভাড়া, এটা থেকে বাঁচতে পারলে তুমি অনেক বড় ভাড়া থেকে বাঁচবে। এগুলো মানুষ বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করলে ইমান শেষ। আল্লাহ আমাদের ইমান আকীদাকে হেফাজত করুন বলে না আমিন। এবং 3 রাস্তার মাথায় বলি যে অনেক মেয়েরা ফুয়াদ দেবান না হয়, দুধ না হয়, খানানো হয়, ডিম দুধ সাদা ভাত লই খেলা বড় কেন করে লই 3 রাস্তার তেমনির ফতন মধ্যে ডালি দে, বিশ্বাস করে এগুলো জিনে খাবে। কোন জিন ভূত প্রেত মূর্তির জন্য ডালি দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আপনি আপনার ছেলে ভাত খায় না, আল্লাহর কাছে দোয়া করেন এবং কোন গরিব মিসকিনকে দান করেন। দানের উসিলায় as-সাদকাতু তারুদ্দুল বালা, বিপদ মুসিবত সদকা দিলে দূর হয়ে যাবে। তেমনি ফতন মধ্যে বাদ দিলে দূরে বুঝেন, বিশ্বাস করলে ঈমান যাবে। আরো অনেক কথা আছে, আরেকদিন আইলো কইম বাজি তার বেয়ানো গেল দিব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে সঠিক ভরসা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমান আমলকে মজবুত রেখে কালিমা নিয়ে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।